এভরিওয়ান, গুড মর্নিং সকলকে সকলকে আবার নতুন ভিডিওতে অনেক 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 ওয়েলকাম। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আর যারা করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগছে। তো আজকে অনেকটা ফ্রেশ লাগছে। লাস্ট দুদিন তো প্রচন্ড কষ্ট পেয়েছি, বাট কালকে রাত্রে ভীষণ ভালো মতো ঘুমিয়েছি এবং আমার বেবিও ভীষণ ভালো মতো আমাকে সাপোর্ট করেছে ঘুমাতে। তো ও একটু আমাকে ডিস্টার্ব করেনি। তো যাই হোক, চলো আজকে দিনটা স্টার্ট করি। ভীষণই ফ্রেশ লাগছে, একদম সকাল সকালই উঠে পড়েছি কারণ কালকে রাত্রে ভীষণ ভালো ঘুম হয়েছে। তো কালকে রাত্রে গ্রহণও ছিল, তো আমাকে সন্ধ্যে থেকে মোটামুটি যতজন আছে সবাই আমাকে ফোন করে করে একটা কথাই বলেছে যে গ্রহণের আগে খেয়ে নিবি, খেয়ে শুয়ে পড়বি। তারপর বিভিন্ন কুসংস্কারের নিয়ম তো রয়েইছে, বাট আমি বলছি হ্যাঁ আমি মেনেছি। কিটা মেনেছি? গ্রহণের আগে খেয়ে খেয়ে নিয়েছি এবং কালকে যেহেতু আমি টায়ার্ড ছিলাম এবং আমি ঘুমিয়েও গেছিলাম, একদম আমার মনে হচ্ছে যে গ্রহণ লাগার আগে আমি ঘুমিয়েছি। 12টা 12:30টার দিকে আমি একবার মানে আমার চোখ খুলেছিলাম। তারপরে একেবারে পাক্কা 4টের সময় আমি বাবুকে ডাকি এবং আমার তখন খেয়াল ছিল না যে গ্রহণ কেটে গেছে বা কিছু হয়েছে, আমি জানি না। আমি বাইরে যাব, বাথরুমে যাব বলে আমি বাবুকে ডাকি এবং ও উঠে দেখে যে একদম পাক্কা 4টে বাজছে। তো পুরো গ্রহণটা আমি একদম সুন্দর মতো ঘুমিয়ে কাটিয়েছি। কুসংস্কারের মানে আমি কথা বলতে চাই না, কারণ কুসংস্কার প্রচুর রয়েছে। আমাকে প্রচুর বলেছে এটা করবি না, ওটা করবি না, সেটা করবি না। রাত্রেবেলা করবোই বা কি, আমি ঘুমাবোই তো, তাই না? অন্যদিন হলে তো জেগে থাকি, আর কাল আমি ভীষণ ভালো ঘুমিয়েছি। চলো বাইরে থেকে দুধটা নিয়ে আসি, কারণ প্রচণ্ড রোদ উঠে গেছে বাইরে, দুধটা বেশিক্ষণ থাকলে খারাপ হয়ে যাবে। তো গিয়ে দুধটা নিয়ে আসবো, দেন তারপর একটু খাওয়া দাওয়া করবো, বেবি মুভমেন্ট ফিল করব, তারপর রান্না বসাবো। এখন যেহেতু আমার ডক্টর একদমই বারণ করে দিয়েছে এই পেনটা হওয়ার পর থেকে যে কিছুই করা যাবে না, তো সেই কারণে হাঁড়িটা যেহেতু ভারী, হাঁড়ি তুলে নিয়ে গিয়ে ফ্যান গালাটা একটু অসুবিধা হয়। তো সেই কারণে ডাল আলু আর হচ্ছে ভাতটা বাবু করে রেখে গেছে, আর ফ্রিজে কিছু রেখে গেছে, আমাকে বলে গেছে, আমি ঘুমের ঘরে বুঝতে পারিনি। চলো দেখি। এই যে এখানে মাছ রেখে গেছে, পটল কেটে রেখে গেছে, তো বলেছে যে মাছ ভাজা পটল ভাজা করে দিবি আর আলুটা মেখে দিবি। তো আমি ভাবলাম যে আমার শরীর যখন আজকে একটু ভালো আছে, তো ওকে শুধু শুধু সেদ্ধ ভাত কেন খেতে দেবো, তাই ভাবলাম যে একটু তরকারি করে দিই। তো এখানে মাছের ঝাল করেছিলাম ভালো করে টমেটো দিয়ে, আর এখানে একটা চচ্চড়ি মতন করেছিলাম মাছের মাথা দিয়ে, ঝিঙে, তারপরে কুমড়ো, আলু এইসব দিয়ে। তো বেশ খেতে ভালো হয়েছিল। কি করেছিলাম জানি না, যা সবজি ছিল সব দিয়ে একটা চ্যাচড়া মতন চচ্চড়ি মতন করে দিয়েছিলাম। আর এদিকে আলু ভাতেটা ওই আলুটা মেখেছিলাম, আর করলা কুঁদরি ভেজে দিয়েছিলাম, পটলটাও ভেজে দিয়েছিলাম। তো শরীর দিয়েছে বলেই করতে পেরেছি। যাই হোক, চলো আজকের মতন এখানেই বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। আজকের মতন এখানেই বাই বাই।